শুরু হয়েছে বিপিএল এর 11তম আসর। প্রথম ম্যাচে টস হেরে বরিশালের বিপক্ষে ব্যাট করছে রাজশাহী। এদিনও টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলা ছিল মিরপুরে। টিকিট না পেয়ে ভাঙচুর করেছেন দর্শকরা। পুলিশের সঙ্গে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মিথুন, বিপিএল এর 11তম আসরের শুরুটা একেবারেই ভালো হলো না। এখানে টিকিট নিয়ে সকাল থেকে যে ধরনের লঙ্কাকাণ্ড হয়েছে, তারপরে সেই ভোগান্তি, দর্শকদের সেই ভোগান্তি পরবর্তীতে ক্ষোভে পরিণত হয়েছে। সেই ক্ষোভ উগরে দেওয়া হয়েছে বিসিবির 2 নম্বর গেটের উপরে। আপনি হয়তো কিছুক্ষণ আগে দেখেছেন সময় টিভির পর্দায় কিভাবে আসলে প্রধান গেট আসলে ভেঙে ফেলছে ক্ষুব্ধ দর্শকরা। এবং এরপরে কিন্তু দলের যে টিম বাস, অর্থাৎ রাজশাহীর যে টিম বাস আজকে প্রথম ম্যাচে অংশগ্রহণের জন্য এখানে প্রবেশের চেষ্টা করছিল, সেই টিম বাসকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ, যিনি কিনা জাতীয় দলের ক্রিকেটার, সেই মেহেদী হাসান মিরাজের গাড়িও আটকে দেয় বিক্ষুব্ধ দর্শকরা। অবশ্য দর্শকদের দোষারোপ করার খুব একটা সুযোগ নেই, কারণ টিকিট নিয়ে যে পরিমাণ বিভ্রান্তি এখানে চলছে, এখন পর্যন্ত প্রথম ম্যাচের প্রায় অলমোস্ট অর্ধেক পার হয়ে যাবার পরেও একটা মানুষ কিভাবে টিকিট কাটবে, অনলাইনে কিভাবে কাটতে পারবে, কিংবা কোথা থেকে টিকিট সংগ্রহ করবে, সেটা নিয়ে কিন্তু বিভ্রান্তি একেবারেই চরমে। এবং যার মাধ্যমেই আসলে বিপিএল এর 11তম আসরের পর্দা উঠলো। এত সব ভোগান্তির পরেও আমরা দেখছি যে আজকে ম্যাচে বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতি, এরই মধ্যে মাঠ ভরে গিয়েছে। তবে তারপরেও এই স্টেডিয়াম অঙ্গনে, স্টেডিয়াম প্রাঙ্গণে কিন্তু অনেক দর্শক টিকিটের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ হয়তো টিকিট পেয়েছেন, কিংবা কেউ এখনো টিকিটের খোঁজে রয়েছেন। যেমনটা জানেন, প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নবাগত রাজশাহীর সঙ্গে লড়ছে, এবং এরপরে দিনের দ্বিতীয় ম্যাচে যেখানে রংপুর রাইডার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, এই 2 ম্যাচকে ঘিরেই আসলে দর্শকদের মাঝে উত্তেজনার চরমে, দর্শক আগ্রহ অনেক বেশি। তবে এই ভোগান্তি যদি কম হতো তাহলে হয়তো বিপিএল এর শুরুটা আর একটু রঙিন বলা যেত। আপাতত এই টিকিট ভোগান্তিকে একপাশে রাখলে স্টেডিয়ামের মধ্যে আমি যতটুকু দেখলাম, নতুনত্বের কোনো আসলে তেমন কোনো ছাপ নেই। খাবারের যে দাম আগের আসরে যেরকম ছিল, এবারের আসরেও সেই রকমই আছে। দুপুরের খাবারের সময়ে দর্শকদের যে খাবার খাওয়ার যে প্রয়োজন, তা কিন্তু আসলে উচ্চ মূল্যের যে খাবার যারা বিসিবি সরবরাহ করছে, সেই খাবারটাই কিন্তু তাদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। আমার কাছে বিপিএল নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।